আচ্ছা সিনিয়র আপু, এটার নাম কি? সাগর মায়ের বুকের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে বলল কথাটা। এটা শুনে মায়ের কিছুটা অবাক হলো আর বলতে লাগলো, সাগর, তুমি কি সত্যি জানো না এটার নাম কি? আমি যদি সত্যি জানতাম তাহলে কি আপনাকে জিজ্ঞেস করতাম এটার নাম কি? হায় আল্লাহ, আমি এটা কাকে বিয়ে করলাম? এই ছেলে তো দেখি কিছুই বলছে না। কাল আম্মু কার সাথে আমাকে বিয়ে করিয়ে দিল? এইসব মনে মনে ভাবতেছে মায়া। এমন সময় সাগর আবারও বলে উঠল, আচ্ছা সিনিয়র আপু, মানে বউ, আজকে তো বাসর রাত, আমি এখন ঘুমাই, কালকে না হয় কথা হবে। মানে তুই ঘুমাবি আর আমি বসে বসে তোকে দেখবো, এটা ভাবছিস? তাহলে বাসর রাতে কি করব আমি? আমার বন্ধুরা তো বলেছে বাসর রাতে নাকি বিড়াল মারে, কিন্তু আমি তো পুরো ঘর খুঁজে ফেলেছি, একটা বিড়ালও পেলাম না। হায় আল্লাহ, আমি এটা কাকে বিয়ে করলাম? এটা ছেলে নাকি অন্য কিছু? এর চাইতে তো বাচ্চা ছেলেরাও বুঝে সবকিছু এখন। মায়া রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল সাগরের দিকে। এদিকে মায়ার তাকানো দেখে সাগর কিছুটা ভয় পেয়ে গেল আর আমতা আমতা করতে করতে বলতে লাগলো, সিনিয়র আপু মানে বউ, আমি এখন কি করব আমাকে বলো। তোর কিছু করতে হবে না কুত্তা, তুই ঘুমা। মায়ের মুখে এমন কথা শুনে সাগর সত্যি সত্যি বিছানায় শুয়ে পড়ল। এটা দেখে মায়া রাগে এক লাথি দিয়ে সাগরকে বিছানা থেকে ফেলে দিল নিচে। সাগর নিচে পড়ে যেতেই জোরে চিৎকার করতে লাগলো, আম্মু বাঁচাও আমাকে। সাগরের এমন চিৎকার শুনে মায়া তাড়াতাড়ি করে সাগরের মুখ চেপে ধরলো আর বলতে লাগলো, আরেকবার যদি চিৎকার দিয়েছিস তাহলে তোর খবর আছে, বলে দিলাম। হ্যাঁ, তুমি আমার বউ হয়ে আমাকে মারতে পারলে? আমি সকালে আম্মুর কাছে বিচার দিব। তুমি আমাকে খাট থেকে লাথি মেরে নিচে ফেলে দিয়েছো। যা বলার বলিস, এখন তুই নিচে ঘুমাবি আর আমি খাটে ঘুমাবো। খাটে আসার চেষ্টা করলে তোকে শাস্তি দিব। সাগর আর কিছু বলল না, বিছানা থেকে একটা বালিশ নিয়ে নিচে ঘুমিয়ে পড়ল। এদিকে মায়া বিছানা থেকে নেমে অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। মোনাজাতে বলতে লাগলো, আল্লাহ, এটা আমার কপালে কি স্বামী জুটিয়ে দিয়েছো? এই ছেলে তো কোনো কিছুই বোঝে না, একেবারে অবুঝ শিশু। এই ছেলেকে নিয়ে আমি কিভাবে ঘর সংসার করব? তুমি এই ছেলেকে একটু বুদ্ধি শুদ্ধি দিয়ে দাও, আমিন। বলে মায়া মোনাজাত শেষ করে চলে আসলো খাটে। এদিকে সাগর নাক ডেকে ঘুমাচ্ছে। নাক ডাকার শব্দটা অনেক বেশি হয়ে গেছে। গতকালে ব্যাঙ যখন বৃষ্টির পানি পেয়ে ডাকাডাকি করে জোর জোর, ঠিক সেভাবে সাগর নাক ডাকতেছে। এদিকে মায়া তার দোকান দুহাতে ধরে আছে, কি করবে সে নিজেও বুঝতে পারছে না। এমন সময় মায়া টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে সাগরের মুখের উপর ঢেলে দিল। পানি পড়তেই সাগর লাফ দিয়ে উঠে গেল আর বলতে লাগলো, আম্মু, বাসার ছাদ ফুটো হয়ে গেছে, তাড়াতাড়ি দেখে যাও। এই দেখো, বৃষ্টি পড়তেছে। এই কুত্তা, তোর নাক ডাকার শব্দে আমি ঘুমাতে পারতেছি না, আর তুই কিনা বলতেছিস যে ছাদ ফুটো হয়ে তোর উপরে পানি পড়তেছে। তাহলে কি বলবো? এই দেখো, আমার পুরো শরীর ভিজে গেছে, কিন্তু এখন কেন পানি পড়তেছে না এটাই বুঝতেছি না। মনে হয় বৃষ্টি থেমে গেছে। কুত্তা, বৃষ্টি পড়ে নাই, আমি তোর উপর পানি ঢেলে দিয়েছি। তোর নাক ডাকার শব্দ আমার একটুও ভালো লাগতেছে না। আর একবার যদি নাক ডেকে ঘুমাইছিস তাহলে তোর নাক আমি কেটে ফেলবো। প্লিজ সিনিয়র বউ, এমন করো না। আমার নাক কেটে ফেললে মানুষ তো বলবে আমাকে নাক কাটা জামাই, তখন তোমার শুনতে বুঝি খারাপ লাগবে না? খারাপ লাগলেও বলতে থাকুক, তবু আমার ভালো। তোর এই নাক ডাকা থেকে তো মুক্তি পাবো আমি। আমি এখন ঘুমালাম, যদি আরেকবার নাক ডেকে ঘুমাইছিস তাহলে যেটা বলেছি ওটা করব। না না, আর নাক ডেকে ঘুমাবো না। এখন তাহলে তুমি ঘুমাও, আমি পাহারা দিতেছি, যাতে কোনো জন্তু এসে তোমার উপর আক্রমণ করতে না পারে। মানে কি বলতেছিস? এই ঘরে জন্তু আসবে কোথা থেকে? আরে আছে আছে, মশা অনেক আছে এই ঘরে, এই মশার জ্বালায় আমি একটু ঘুমাতে পারি না। ও আচ্ছা, তার মানে তুই এই মশাকে জন্তু বলেছিস? হ্যাঁ, আমি তো মশাকে জন্তু বলেছি। মায়া আর কিছু বলল না, ঘুমিয়ে গেল বিছানায়। পরের দিন সকালে ঘুম ভাঙল সাগরের ছোট বোন রিয়ার ডাকে। ভাবি আর কত ঘুমাবে? এখন তো সকাল 8টা বেজে গেছে, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে নিচে। রিয়ার ডাকে সাগর দরজা খুলো। দরজা খুলতেই রিয়া দেখতে পেল নিচে বিছানা করা। এটা দেখে রিয়া বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, পাশের থেকে ভাবির সাথে ঝগড়া করেছো? ভাবি মানে হয় তোমাকে নিচে ঘুমাতে বলেছে? হ্যাঁ ঘুমাতে বলেছে, কিন্তু ঝগড়া করি নাই।
আচ্ছা তুই যা, আমি মায়াকে ডেকে নিয়ে আসতেছি নিচে। রিয়া আর কিছু না বলে চলে গেল নিচে। এদিকে সাগর মায়ের কাছে এসে আস্তে আস্তে ডাকতে লাগলো। মায়া, এই মায়া ওঠো, সকাল হয়েছে। সাগরের ডাক মনে হয় না মায়ের কানে গিয়ে পৌঁছেছে, কারণ সাগর এমনভাবে ডাক দিয়েছে যে তার সামনে থাকা মানুষটা শুনতে পেল না। সাগরের চাইতে মেয়ে মানুষ অনেক জোরে চিৎকার করে ডাকতে পারে, আর সাগর তো থাক। সাগর আবারও ডাকতে লাগলো, এবার একটু জোরেই ডাক দিল মায়াকে। এই মায়া ওঠো, সকাল হয়েছে, আম্মু আব্বু আমাদের ডাকতেছে নিচে যাওয়ার জন্য। সাগরের ডাক শুনে মায়া ঘুম থেকে উঠে গেল। ফ্রেশ হয়ে দুজনে চলে আসলো নিচে। দুজন নেমে সাগরের আম্মু আব্বুকে সালাম করলো দুজন। সালাম করা শেষ হতেই মায়া সাগরের ছোট বোন রিয়ার পাশে গিয়ে বসতেই রিয়া আস্তে আস্তে বলতে লাগলো। আচ্ছা ভাবি, সাগর ভাইয়ের সাথে কি আপনার ঝগড়া হয়েছে রাতে? রিয়ার মুখে এ কথা শুনে মায়া চোখ বড় বড় করে তাকালো রিয়ার দিকে। এটা দেখে রিয়া আবারও বলতে লাগলো। আমি সকালে যখন আপনাদের ডাকতে গিয়েছিলাম তখন দেখছি যে নিচে বিছানা করা, তাই জিজ্ঞাসা করলাম, কিছু মনে করবেন না। না, কিছু মনে করি নাই। আচ্ছা রিয়া, একটা কথা বলতো, তোর ভাইয়া কি এইরকমই নাকি ভিন্ন? আপনার কথা মানে বুঝলাম না, আমাকে একটু বুঝিয়ে বলেন ভাবি, তাহলে আমি বলতেছি। আমি বলছিলাম যে তোমার ভাইয়া একেবারে ছোট বাচ্চাদের মতো আচরণ করে। তোমার ভাইয়াকে একটু বোঝাও যে সে এখন বাচ্চা না, সে এখন অনেক বড় হয়েছে। তার মানে বাসুরাতে আপনাদের কিছুই হয়নি? মায়া মুখটা কালো করে ফেলো আর বলতে লাগলো। না, কোনো কিছুই হয় নাই। তোমার ভাইয়ের সাথে আমি নফল নামাজ পড়তে পারি নাই। তোমার ভাইয়াকে যখন বলেছিলাম আদর করতে, সে যেন কি বলেছে। কি বলেছে ভাবি? তোমার ভাইয়া বলেছে যে সে নাকি আদর করতে জানে না, আর তার বন্ধুরা শিখিয়ে দিয়েছিল বিড়াল মারার জন্য, কিন্তু তোমার ভাইয়া পুরো ঘর বিড়াল খুঁজেছে কিন্তু পেল না। তোমার ভাইয়া জানেই না বিড়াল কি জিনিস। হাই আল্লাহ, আমার ভাইয়ের মধ্যে এতটা বড় আগে কখনো দেখিনি। আচ্ছা ভাবি, আপনি চিন্তা করবেন না, আমি ভাইয়াকে বুঝিয়ে বলবো। চল এখন খাওয়া দাওয়া করে নিই। চলো। এই বলে মায়া, রিয়া এবং পরিবারের সবাই খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো। সাগর, কালকে তো তুই মায়াদের বাসায় যাবি। মায়া, তুমি না হয় সাগরের সকল কিছু গুছিয়ে রাখো। কালকে সকালে তোমার আম্মু আব্বু এবং আরো আত্মীয় স্বজনরা আসবে তোমাদের নিতে। ঠিক আছে আম্মু। সাগর, তুমি একটু রুমে আসো, তোমার সাথে কথা আছে আমার। সাগর মাথা নেড়ে সম্মতি জানালো। এদিকে মায়া চলে গেল সাগরের রুমে। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো তার রুমে। সাগর রুমে প্রবেশ করতেই মায়া দরজাটা লাগিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর মায়া সাগরের কাছে এসে সাগরের গলা জড়িয়ে ধরে বলতে লাগলো। সাগর, একটু আদর করবে আমাকে? কি যে বলো না তুমি, আমি কিভাবে তোমাকে আদর করব? ওরে বলদের বাচ্চা, তোরে বিয়ে কইরা আমি জইল্লা মরতেছি। তোকে বিয়ে না করে যদি রাস্তার পাগলকে বিয়ে করতাম, তাহলে পাগলও আমাকে আদর করতে পারতো। আমাকে শিখিয়ে দাও কিভাবে আদর করে, তাহলে আমি আদর করতেছি। আমার ঠোঁটে কিস কর আর পেটে কিস কর। না না, আমি এটা করতে পারবো না। প্লিজ মায়া, অন্য কিছু বলো, আমি এটা ছাড়া অন্য সব কিছু করতে পারবো। ঠিক আছে, তোর এটা করতে হবে না। এখন এক কাজ কর, আমার জামা কাপড় খুলে ফেল আর আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থাক। ছি, এসব কি বলতেছো মায়া? আমি এসব করতে পারবো না। এসব তো বাজে ছেলেরা করে, আমি এসব করতে পারবো না। আমি এখন গেলাম। এই বলে সাগর বিছানা থেকে উঠে চলে গেল নিচে। এদিকে মায়া চুপচাপ বসে আছে বিছানায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এমন সময় মায়ের রুমে প্রবেশ করল রিয়া। মায়াকে এভাবে বসে থাকতে দেখে রিয়া বলতে লাগলো। কি ব্যাপার ভাবি, এভাবে গোমরা মুখ করে বসে আছেন কেন? ভাইকে কিছু বলেছে তোমাকে? আমার ভাইয়া আর আমাকে কিছু বলবে? তোমার ভাইয়া আর আমাকে কিছু বলবে? যে ছেলে কি বলেছি একটু জড়িয়ে ধরতে, সে ছেলে বলে কিনা এইসব বাজে ছেলেরা করে। আমি মনে হয় তোমার ভাইয়াকে বিয়ে করে ভুল করেছি। তোমার ভাইয়াকে বিয়ে না করে রাস্তার পাগলকে বিয়ে করলে ভালো হতো, আমার অন্তত আদর ভালোবাসা পেতে পারতাম। ভাবি, যা করে তোমাকে করতে হবে, কারণ আমার এই বলদ ভাই কখনো নিজে থেকে কোনো কিছুই করবে না তোমাকে। দাঁড়াও, কয়েকটা দিন ওয়েট করো, তোমার ভাইয়াকে এমন শাস্তি দিব দেখবে তোমার ভাইয়া ভালো হবে না, 100 বার ভালো হবে। আমি আমাদের বাসা থেকে ঘুরে আসি, এরপর তোমার ভাইয়াকে মজা দেখাবো। এই বলে মায়া রিয়ার সাথে গল্প করতে লাগলো।
এদিকে সাগর চলে আসলো বাহিরে। মিন্টু মিয়ার চায়ের দোকানে বসে আছে সাগর। এমন সময় সাগরের বন্ধু নিলয়, হাসিব আর নাহিদ আসলো। সাগরকে বসে বসে চা খেতে দেখে বলতে লাগলো, কিরে শালা, বাসুরাত কেমন কাটলো? বাসুরাতে বিড়াল মেরেছিস নাকি মারিস নাই? এই শালা, তুই যে বললি বাসর রাতে বিড়াল মারতে, আমি পুরো ঘর লাঠি নিয়ে খুঁজে ফেলেছি, কিন্তু কোথাও বিড়াল পেলাম না। তাহলে মারবো কি করে? সাগরের কথা শুনে সবাই হু হু করে হেসে ফেল। এদিকে দোকানদার মন্টু মিয়াও হাসতে লাগলো আর বলতে লাগলো, পাগলকে যদি এক রাতের জন্য একটা মেয়েকে দিয়ে দাও, তাহলে পাগল ওই মেয়েটাকে আদর করে সব কিছু করে ফেলবে। আর এই সাগর, তুই বিয়ে করছিস কেন ভাই? তুই বিয়ে না করে অন্য কাউকে বিয়ে দিলেই পারতি। সামান্য বাসর রাতে বিড়াল মারতে পারলি না। হাসিব ভাই, তুই আর কিছু বলিস না। ওকে বোঝাতে গেলে আমরা পাগল হয়ে যাব, তাই আমাদের পাগল হওয়ার দরকার নেই। এই শালা যা খুশি তাই করুক, যেদিন তার বউ চলে যাবে ওই দিন বুঝবে। এই বলে নাহিদ আর বাকি বন্ধুদের নিয়ে চলে গেল কলেজ মাঠে। এদিকে সাগর চা খাওয়া শেষ করে চলে আসলো বাসায়। সাগরের মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে। হাসিবে এসব কথা সাগর ভাবতে লাগলো। হাসিব এসব কি বললো আমাকে? আমি মায়া আপু মানে আমার সিনিয়র বউকে এইভাবে আদর করব? না না, এভাবে আদর করলে মায়া আপু অনেক রেগে যাবে আমার উপর। আমি কখনোই মায়া আপুকে রাগিয়ে দেব না। এসব ভাবতে ভাবতেই সাগর তার রুমের ভিতরে প্রবেশ করলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মায়ের রুমে এসে দেখে সাগর বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ করে। এটা দেখে মায়া দরজাটা লাগিয়ে দিয়ে সাগরের বুকের উপর এসে শুয়ে পড়ে। মায়া সাগরের বুকের উপর শুয়ে পড়তে সাগর লাফ দিয়ে খাট থেকে নেমে গেল আর মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে আপু, তুমি এসব কি করতেছো আমার সাথে? তুমি আমার বুকের উপরে শুয়ে আছো কেন? সাগরের এমন কথা শুনে মায়া প্রচুর রেগে গেল। সাগরকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে সাগরের গলা চেপে ধরলো আর বলতে লাগলো, এই কুত্তা, তুই কি বললি এসব? আমি তোর বুকের উপরে শুয়েছি তো কি হয়েছে? আমি তোর বউ, আমার অধিকার আছে তোর বুকের উপরে শুয়ে থাকার। তুই বিছানা থেকে লাফ দিয়ে নেমে গেছিস, এখন দেখ তোর কি হাল করি। এই বলে মায়া ডর থেকে 4টা ওড়না বের করে সাগরের হাত পা বেঁধে দিল চার খাটের পায়ের সাথে। এটা দেখে সাগর বলতে লাগলো, মায়া বউ আমার, প্লিজ ছেড়ে দাও আমাকে। আমি আর কখনো এমন করব না তোমার সাথে। এবারের মতো ছেড়ে দাও। তোকে বেঁধে রেখেছি ছেড়ে দেওয়ার জন্য নাকি? আজকে আর ছাড়বো না, দেখ তোর কি করি। তুই এই বলে মায়া সাগরের শার্টের বোতাম খুলতে লাগলো। এটা দেখে সাগর চিৎকার করতে লাগলো। সাগরের চিৎকার শুনে পাশের রুম থেকে রিয়া দৌড়ে আসলো সাগরের রুমের সামনে আর বলতে লাগলো, ভাবি দরজা খোলো, ভাইয়া কি হয়েছে? এভাবে চিৎকার করে উঠছে কেন? মায়া তার দাঁতের সাথে দাঁত কিরমিরিয়ে বলতে লাগলো, চিৎকার করেছিস না? তোর এই ঠোঁট আজকে আমি কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলবো, দেখিনিস তুই। এটা বলে মায়া চলে আসলো দরজার সামনে। দরজাটা খুলতে রিয়া রুমে প্রবেশ করলো। সাগরের এমন অবস্থা দেখে রিয়া বলতে লাগলো, ভাবি তুমি ভাইয়া এই অবস্থা কেন করেছো? ভাইয়াকে ছেড়ে দাও। রিয়া, তোমার ভাইয়াকে এখন আমি আদর করব, তুমি প্লিজ তোমার রুমে চলে যাও। আর যতই চিৎকার করুক না কেন তোমার ভাইয়া একবারও এই রুমের সামনে আসবে না। আমার কাজ শেষ হয়ে গেলে আমি তোমাকে ডেকে দিব। ঠিক আছে, তবে খুব সাবধানে। এই বলে রিয়া চলে গেল বাহিরে। মায়া দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো সাগরের কাছে। মায়া তার নিজের জামা কাপড় খুলে ফেল। এদিকে সাগর হা করে তাকিয়ে আছে মায়ের দিকে। সাগরের মুখে কাপড় দেওয়া, তাই সাগর শুধু ওম ওম করতেছে। এদিকে মায়া টেবিলে ডর থেকে একটা কেচি নিয়ে সাগরের প্যান্ট কেটে ফেলল পুরোটা। প্যান্ট কাটতেই সাগরের টুনটুনিটা বেরিয়ে আসলো। মায়া লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে টুনটুনির দিকে। মায়া আস্তে করে সাগরের ঠোঁটজোড়া কামড়ে ধরল। ঠোঁটজোড়া কামড়ে ধরার আগে সাগরের মুখ থেকে কাপড় খুলে ফেলেছে। বেশ কিছুক্ষণ লিপ কিস করার পর মায়া আস্তে আস্তে করে সাগরের নিচের দিকে নামতে লাগলো। একেবারে সাগরের নিচে চলে এসেছে। টুনটুনিতে হাত রেখে বলতে লাগলো, টুনটুনি তো বেশ বড় করেছিস, বিয়েও তো করেছিস আমাকে, তাহলে আবার আদর করতেছিস না কেন? প্লিজ আমাকে ছেড়ে দাও বউ, আমি এমন কাজ করতে পারবো না, আল্লাহ পাপ দিবে। আমাকে ছেড়ে দাও।
আর একটা কথা বলবি, তোর ধর থেকে মুন্ডুটা আলাদা করে ফেলবো, মনে রাখিস। চুপচাপ আমার সাথে রেসপন্স কর, আমি যা যা করব তা তা তুইও করবি। সাগর মাথা নেড়ে সম্মতি জানালো। এদিকে মায়া সাগরকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। বেশ কিছুক্ষণ আদর করার পর মায়া সাগরকে ছেড়ে দিল। সাগরকে ছেড়ে দিতে সাগর তার টুনটুনি দু হাতে ডেকে বলতে লাগলো, তুমি আমাকে ধর্ষণ করেছো, আমি তোমার নামে থানায় মামলা দিব আর বলবো যে তুমি আমাকে একা পেয়ে ঘরের ভিতরে ধর্ষণ করেছো। আজকে তো মাত্র অল্প কিছুক্ষণ আদর করলাম, কয়েকদিন পর থেকে তোর উপরে এমন অত্যাচার করব তুই সারা জীবন মনে রাখবি আমার এই অত্যাচারের কথা। হ্যাঁ, তুমি আমার টুনটুনিকে এভাবে তোমার ইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছো আর তোমার ইয়ে আমার টুনটুনি খেয়ে ফেলেছে। আম্মু গো, তোমার ছেলের টুনটুনি খেয়ে ফেলেছে। তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসে আমাকে বাঁচাও। সাগরের এমন কথা শুনে মায়া হাসবে নাকি কান্না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর মায়া কিছু না বলে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে সাগরের হাতে পায়ে বাঁধন খুলে দিল আর বলতে লাগলো, যা এখন গোসল করি আয়, নিচে যাব তুই আসলে। সাগর কিছু না বলে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে আসতেই মায়া বলতে লাগলো, সাগর এই ড্রেসগুলো পরে নাও। সাগর মায়ের দেওয়ার ড্রেসগুলো পরে মায়ের কাছে চলে আসলো নিচে। সোফায় বসে আছে সবাই। এমন সময় রিয়া মায়ের কাছে এসে বলতে লাগলো, ভাবি কাজ হয়েছে তো? কাজ হলে কি হবে, জোর করে কি আর মন পাওয়া যাবে যদি সে নিজে থেকে না দেয়? এভাবে করতে থাকো কয়েকদিন, দেখো একদিন ইনশাল্লাহ ভাইয়া তোমাকে আদর করবে। আমিও সেই আশাই আছি। এই বলে মায়া কথা বলতে লাগলো রিয়ার সাথে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে সাগরের মায়া চলে গেল তাদের রুমে। সাগর বিছানায় বসে আছে আর মায়া সাগরের কাপড় চোপড় গোছাচ্ছে। আচ্ছা, আমরা আপনাদের বাসায় কয়দিন থাকবো? এটা তো 1 সপ্তাহের মতো থাকবো। আর শোনো, ওইখানে আমি যা যা বলবো তাই তাই করবে, কারণ ওইখানে আমার বান্ধবীরা থাকবে। আমি চাই না আমি অসম্মানিত করতে, সো আমি যেটা বলবো মানা করতে পারবে না। ঠিক আছে, মানা করব না, তবে আমার সাথে এসব করবে না। আমি এসব করতে পারবো না তোমার সাথে। এটা না হয় পরে দেখা যাবে, এসব করতে পারো নাকি করতে পারো না। এখন তাহলে ঘুমাও। আর হ্যাঁ, কালকের মতো যদি নাক ডাকো তাহলে আবার লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিব। এটা আমার জন্মগত স্বভাব, আমি নাক ডেকে ঘুমাই। সো তোমার যদি এতে কোনো সমস্যা হয় তাহলে তুমি অন্য রুমে থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। আমি অন্য রুমে থাকবো কেন? তুই আমার বর, আমি তোর সাথে এবং তোর রুমে থাকবো। ঠিক আছে, থাকো, আমার উপর অত্যাচার করতে পারবে না। এই বলে সাগর ঘুমিয়ে গেল। মায়াও সাগরকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। মাঝরাতে সাগরের নাক ডাকার শব্দে মায়ের ঘুমটা ভেঙে গেল। আল্লাহ, এই ছেলেটার জন্য আমি একটু ঠিকভাবে ঘুমাতে পারি না। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এসব বলতেছে মায়া। এমন সময় সাগরের নাক ডাকার শব্দ আরো বেড়ে গেল। মায়া এক লাথি দিয়ে সাগরকে ফেলে দিল আবারও নিচে। সাগর নিচে পড়ে যেতে ব্যথায় চিৎকার করে উঠল। ও মা গো, মরে গেলাম গো, আল্লাহ এবারের মতো আমাকে বাঁচাইয়া নাও। সাগর এসব বলে চিৎকার করতেছে। এদিকে মায়া রাগে সাগরের দিকে কটমট করে তাকিয়ে বলতে লাগলো, এই কুত্তা, ঘুমানোর আগে তোকে বলেছিলাম না নাক ডাকবি না? তবুও কেন নাক ডাকছিস? আরেকবার যদি নাক ডেকেছিস তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। যা নিচে ঘুমা তুই। এই বলে মায়া সাগরের দিকে একটা বালিশ ছুঁড়ে মারল। সাগর বালিশটা নিয়ে শুয়ে পড়ল নিচে। আবারও দুজন ঘুমেতে এসে পাড়ি জমালো। সকাল 9টা। মায়া আর সাগরের ঘুম ভেঙে গেল। দুজন ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে মায়ের আব্বু আম্মু এবং আরও কয়েকজন আত্মীয় স্বজন চলে এসেছে। মায়া তার আব্বু আম্মুর কাছে চলে গেল। তাদের পা ধরে সালাম করে বলতে লাগলো, আব্বু আম্মু, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুই কেমন আছিস? কোনো সমস্যা হচ্ছে না তো এই বাড়িতে? না আব্বু, কোনো সমস্যা হচ্ছে না। এ বাড়িতে সবাই আমাকে তাদের নিজের মেয়ে মনে করে, আর রিয়া তো আমাকে তার বান্ধবী মনে করে। যাক, শুনে ভালো লাগলো। সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। দুপুর 2টা। মায়া আর সাগর তাদের লাগেজ নিয়ে চলে আসলো গাড়িতে।
বেশ কিছুক্ষণ পর গাড়ি ছেড়ে দিল মায়াদের বাড়ির উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পর মায়া এবং সাগর চলে আসলো মায়াদের বাসায়। কলিং বেল দিতেই বাড়ির কাজে লোক এসে দরজা খুলে দিল। মায়া সাগরকে নিয়ে নিচে চলে গেল তার রুমে। ড্রেস চেঞ্জ করে মায়া বলতে লাগলো, তুমি রুমে বসো, আমি তোমার জন্য লেবুর শরবত নিয়ে আসতেছি। ঠিক আছে, যাও তাহলে তুমি। মায়া চলে গেল নিচে, সাগরের জন্য লেবুর শরবত নিয়ে আসলো। লেবুর শরবত খাওয়া শেষ হতেই মায়ের আবারও চলে আসলো নিচে। রান্নাঘরে যেতেই মায়ের আম্মু বলতে লাগলো, মায়া হেনে এগুলো জামাই বাবাকে দিয়ে আয়, খেতে থাকুক, আমি রান্না বসিয়ে দিয়েছি চুলায়। ঠিক আছে আম্মু, তুমি রান্না বসাও, আমি এগুলো দিয়ে আসতেছি। এই বলে মায়া চলে গেল তার রুমে। সাগরকে ফল আর জুস দিয়ে চলে গেল আবারও নিচে। রান্নাবান্না শেষ করে বসে আছি, এমন সময় বাসার কলিং বেল বেজে উঠল। মায়ের দরজা খুলতে দেখতে পেল তার সকল বান্ধবীরা চলে এসেছে। মায়াকে দেখে তার বান্ধবীরা বলতে লাগলো, মাইয়া কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা দুলাভাই কোথায়? ওনাকে ডেকে দে, ওনার সাথে কিছুক্ষণ গল্প করি। তোর দুলাভাই রুমে আছে, যা গিয়ে দেখ। মায়ের সকল বান্ধবীরা চলে গেল মায়ের রুমে। গিয়ে দেখে সাগর বসে বসে ফোনে কথা বলতেছে তার বন্ধুদের সাথে। সবাইকে একসাথে রুমে ঢুকতে দেখে সাগর অবাক হয়ে গেল আর মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, এতগুলো মেয়ে হঠাৎ কোথায় থেকে আসলো? আমি যখন এসেছি তখন তো কাউকে দেখি নাই। এই সকল কিছু ভাবতে লাগলো সাগর। এমন সময় মিতু বলে উঠল, দুলাভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা দুলাভাই আমার বান্ধবী কেমন? সব কিছু খুলে টুলে দেখেছেন তো? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, তোমরা এসব কি বলো? আমার বুঝি শরম করে না? আরে আমাদের দুলাভাই যে লজ্জাপতি গাছের মতো, ছুঁয়ে দিলেই বন্ধ হয়ে যায়। ঠিক বলেছ। আর এসব কথা বলে না, তোমার বান্ধবী পরে লজ্জা পাবে শুনলে। সাগর এসব বলতেছে, এদিকে মায়া তো বেশ চিন্তে পড়ে গেছে সাগর তার বান্ধবীদের কি বলতেছে। মায়া তাড়াতাড়ি করে চলে আসলো তার রুমে। এসে দেখে সাগরকে ঘিরে সবাই বসে আছে। মায়াকে দেখে মিতু বলতে লাগলো, মায়া দুলাভাই তো বেশ লাজুক স্বভাবের, এভাবে লজ্জা পেলে চলবে নাকি? আর বলিস না, তোদের দুলাভাই এমনই। মায়া ও তাদের সাথে বসে আড্ডা দিতে লাগলো। আড্ডা দেওয়া শেষ করে চলে গেল সবাই। এদিকে মায়া আর সাগর বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। মাঝরাতে মায়ের পানি পিপাসে পেতেই মায়া উঠে পড়ল বিছানা থেকে। লাইটটা জ্বালাতে দেখতে পেল সাগর রুমে নেই। এটা দেখে মায়া কিছুটা ভয় পেয়ে গেল। পুরো রুম তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে, কিন্তু কোথাও পেল না। বেলকনিতে যেতে দেখতে পেল সাগর আরাম করে ঘুমাচ্ছে নাক ডেকে। এটা দেখে মায়া বেশ রেগে গেল। রুম থেকে পানির বোতল এনে সাগরের মুখের উপর ঢেলে দিল। সাগর লাফ দিয়ে উঠে পড়ল আর বলতে লাগলো, এই চোর 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 এসেছে, কে কোথায় আছো, তাড়াতাড়ি ধরো। সাগরের এমন চিৎকার শুনে পুরো বাড়ির মানুষ চলে এসেছে মায়ের রুমের সামনে। দরজা ধাক্কাতে ধাক্কাতে মায়ের আব্বু বলতে লাগলো, কিরে মায়া, কি হয়েছে? জামাই বাবা এভাবে চিৎকার করে উঠছে কেন? মায়া সাগরের দিকে চোখ নিয়ে তাকিয়ে বলতে লাগলো, হয়তো বিড়াল কোনো কিছু ফেলে দিয়েছে, তাই সাগর ভাবছিল চোর এসেছে। তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে অনেক। ঠিক আছে, তাহলে ঘুমিয়ে থাক তোরা, আমরা গেলাম। এ বলে মায়ের আব্বু এবং বাকি সবাই চলে গেল যার যার রুমে। সকাল 7টা। মায়ের তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে, এসে রান্না করতে লাগলো। এত সকালে মায়াকে রান্না করতে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে মায়া, তুই এত সকালে রান্না করতেছিস কেন? জামাই বাবার ক্ষুধা লাগছে নাকি? না আম্মু, সাগর যেহেতু এ বাসায় প্রথম এসেছে, সো তাকে তো ভালো কিছু খাওয়াতে হবে, তাই আর কি আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। ও আচ্ছা, তুই রুমে যা, আমি রান্না করতেছি। আমি তোমাকে সাহায্য করে দিই, তুমি রান্না করো। মায়ের তার আম্মুকে সাহায্য করতে লাগলো। এদিকে মায়ের আম্মু রান্না করতেছে। সকাল 10টা। সাগর ঘুম থেকে উঠে নিচে আসতেই মায়ের আপু বলতে লাগলো, সাগর বাবা, কালকে রাতে এভাবে চিৎকার করে উঠছিলি কেন? আসলে আব্বু, আমি ভাবছিলাম চোর এসেছে, নিচে শব্দ পেয়েছি তো অনেক, তাই আর কি। চোর কোথা থেকে আসবে? এই বাড়িতে চোর আসলে বাড়ির ভিতরে যেতে পারবে না। দারোয়ান রেখেছি 2 জন,
চোর তো দূরে থাক, টাকা তো আসতে পারবে না। আব্বু, সকালে দেখলাম। সাগর তার শ্বশুরের সাথে বসে বসে গল্প করতে লাগলো। গল্প করা শেষ হতেই সাগর চলে গেল খাবার টেবিলে। এদিকে সাগরের শাশুড়ি মা খাবার বেড়ে দিতেছে। বাবা, শরম পাবে না, এটা তোমার বাড়ি, তুমি যেটা ইচ্ছে সেটা নিয়ে খেয়ে ফেলবে। ঠিক আছে আম্মু। সাগর খাওয়া দাওয়া করে চলে গেল রুমে। বিছানায় বসতেই মায়া আসলো আর বলতে লাগলো, সাগর, তুমি কবে থেকে অফিসে যাবে? বস ফোন দিয়েছিলে, বলেছে কাল থেকে অফিসে যাওয়ার জন্য। আমি কালকে সকালে এই বাড়ি থেকে চলে যাব। তুমি না হয় কয়েকদিন থেকে এরপর আমাদের বাসায় যাবে। তুমি চলে গেলে আমি থাকবো না এই বাসায়, তোমার সাথে আমিও চলে যাব সকালে। এ বলে মায়া সাগরের দিকে এগিয়ে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই মায়া সাগরের খুব কাছে চলে আসলো আর বলতে লাগলো, সাগর প্লিজ একটু আদর করো। আমি কিভাবে আদর করব তোমাকে বুঝে উঠতে পারছি না। তুমি এমন কেন সাগর? একটু আদর করলে কি হয়? সব সময় বোকার মতো থাকো। তুমি তো নিজেকে পরিবর্তন করে তুমি না হয় এখন পরিবর্তন হও। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই করব, তবে আস্তে আস্তে পরিবর্তন হব আমি। এ বলে সাগর মায়াকে জড়িয়ে ধরল। মায়ের ঠোঁটের সাথে তার ঠোঁটজোড়া আস্তে করে এক করে দিল। এভাবে বেশ কিছুক্ষণ লিপকিস করার পর সাগর মায়াকে ছেড়ে দিল। এটা দেখে মায়া বলতে লাগলো, কি ব্যাপার? সবকিছু তো ঠিক ছিল, ছেড়ে দিলে কেন? আমি বেশি কিছু করতে পারবো না, এটাই অনেক, আবার না হয় রাতে করব। এ বলে সাগর বিছানায় বসে পড়ল। মায়াও কিছু বলল না, সাগরের পাশে বসে বসে গল্প করতে লাগলো। গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেছে খেয়াল নেই। রাতে খাওয়া দাওয়া করে দুজন চলে আসলো রুমে। সাগর একটা বালিশ নিয়ে যে চলে যেতে যাবে বেলকনিতে, এমন সময় মায়া বলতে লাগলো, কি ব্যাপার, কোথায় যাইতেছো? বেলকনিতে যাইতেছি। রাতে তো আমার নাক ডাকার শব্দে তুমি ঘুমাতে পারো না, তাই আর কি, আমি না হয় বেলকনিতে চলে যাই। আজকে তুমি বিছানায় শুয়ে থাকো, তবে আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আমাকে ছেড়ে দিতে পারবে না। ঠিক আছে, তোমাকে ছেড়ে দিব না, এখন আসো আমার বুকে। এই বলে সাগর আবারও মায়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সাগর ঘুম থেকে উঠে চলে গেল তার অফিসে। মায়াকে ডাকতে দিল না। সকাল 10টা। মায়ের ঘুম ভাঙতে মায়া দেখতে পেল সাগর নেই। এটা দেখে মায়া তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। গিয়ে দেখে তার আব্বু আম্মু বসে আছে। তাদের দেখে বলতে লাগলো, আব্বু আম্মু সাগর কি চলে গেছে? হ্যাঁ সাগর চলে গেছে, তুই মেয়ে ছিলি তাই তোকে কিছু বলে নাই। সকালে অফিসে যাওয়ার সময় আমাকে বলে গেছে, সন্ধ্যায় চলে আসবে বলেছে। ও আচ্ছা আম্মু, আমি আর এ বাসায় থাকতে পারবো না, কারণ এখান থেকে সাগরের অফিস অনেক দূরে হয়ে যায়। আমি রাতে সাগরকে নিয়ে চলে যাব তাদের বাসায়। ঠিক আছে, তোর যেটা ভালো হবে সেটাই কর। সাগরকে নিয়ে না হয় তোদের বাসায় চলে যা। মায়া সকালে খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। সকল কিছু গুছিয়ে রেখে বিছানায় বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রিয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে রিয়া বলতে লাগলো, কি ব্যাপার ভাবি, আপনাদের বাসায় গেছেন, একবার ফোন দিলেন না আমাকে? আমি তো আম্মুকে ফোন দিয়েছিলাম, তুমি নাকি প্রাইভেট পড়তে গিয়েছিলে, তাই আর তোমার সাথে কথা বলতে পারি নাই। আর আজকে রাতে আমরা চলে আসতেছি। কেন, আপনারা বলেছেন 5 থেকে 7 দিন থাকবেন, তাহলে 2 দিন থেকে চলে আসছেন কেন? তোমার ভাইয়ার অফিস খোলা হয়েছে, সো এখান থেকে যাইতে তোমার ভাইয়ার একটু কষ্ট হয়, তাই আর কি চলে যাব। ও আচ্ছা, ভাইয়ের কষ্ট বুঝো তুমি, আর ভাইয়া তোমার কষ্ট বুঝে না। যাক যাক ভালো। না, তোমার ভাইয়া তো আমার কষ্ট বোঝে, আস্তে আস্তে লাইনে আসতেছে। আশা করি কিছুদিনের মধ্যেই বোকা বড়টাকে চালাক বানিয়ে ফেলবো। মায়া আর রিয়া কথা বলতেছে। এদিকে সাগর তার কেবিনে বসে আছে। এমন সময় পাশে কেবিন থেকে সজল ভাই বলতে লাগলো, কি মিয়া, সাগর বিয়ে করে ফেলেছো? আমাদের দাওয়াত দিলে না? আমরা না হয় একটু বেশি খাইতাম, তাই বলে এত ভয় পেলে আমাদের দাওয়াত দিতে? না সজল ভাই, আমি ভয় পাই নাই। আর আমার বিয়েটা হয়েছে পারিবারিকভাবে, কোনো অনুষ্ঠান হয় নাই। আপনি তো জানেন পারিবারিকভাবে বিয়ে হলে কেমন হয়। হ্যাঁ জানি। আচ্ছা যাই হোক, তা তোমার নতুন বিবাহিত জীবন কেমন চলতেছে? ভাবি কেমন আদর যত্ন করে নাকি? আলহামদুলিল্লাহ, ভালো যাইতেছে। আপনার ভাবি আমার চাইতে বেশি রোমান্টিক, সবসময় রোমান্টিক মোডে থাকে। কখন কি করে বসে একমাত্র সেই জানে। তবে রাতের বেলা কি সাগর? আসলে আমি তো নাক ডেকে ঘুমাই। আমার নাক ডাকার শব্দে মায়া ঘুমাতে পারে না, আর রাগে আমাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয়।
তোমার কথা শুনে মজা পেলাম, তবে কিছুদিনের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে। নতুন নতুন তো, তাই আর কি এমন করে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। সাগর সজলের সাথে কথা বলতেছে, এমন সময় পিয়ন এসে বলতে লাগলো, সাগর স্যার আপনাকে বস ডাকছে, বলছে এখনই তার কেবিনে যাওয়ার জন্য। আচ্ছা, আপনি যান চাচা, আমি এখনই ফাইলটা নিয়ে যাইতেছি। পিয়ন চলে যেতেই সাগর চলে গেল তার বসের কেবিনে। সামনে দরজার বাইরে থেকেই বলতেছে, স্যার ভিতরে আসতে পারি? আরে সাগর, হ্যাঁ আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম, বসো চেয়ারে। সাগর চেয়ারে বসে পড়তে তার বস আবারও বলতে লাগলো, বিবাহিত জীবন কেমন চলছে তোমার? আলহামদুলিল্লাহ, ভালো চলতেছে স্যার। এই নেন, আপনার প্রজেক্টের কাজ কমপ্লিট করে ফেলেছিলাম গতকালকে রাতে। ঠিক আছে, আগে এটা রাখো এখানে, আর এই নাও 2টা টিকিট। কিসের টিকিট স্যার এটা? আমি তোমার জন্য 2টা কক্সবাজারের টিকিট কেটেছি, কালকে রাতে তোমরা দুজনে কক্সবাজার চলে যাবে, তাও আবার প্লেনে করে। স্যার, আমাদের জন্য এত কিছু করতে গেলেন কেন? আপনি তো আমার জন্য অনেক কিছু করেছেন। সাগর, আমি যা করছি তা কোনো কিছুই না, আর তুমি আমাকে মরার হাত থেকে বাঁচিয়েছো এই অফিসে এসে। তুমি যদি আজকে না থাকতে তাহলে আমার অফিস মনে হয় বিক্রি করে দিতে হতো। কত মানুষ কত টাকা পাওনা ছিল, তুমি এসে সব পরিবর্তন করে দিলে। স্যার, আল্লাহ যাকে যেভাবে পারে ওইভাবে সাহায্য করে। আমি আল্লাহর কাছে সন্তুষ্ট, কারণ আমি জানি আল্লাহ কখনোই তার বান্দাদের নিরাশ করে না। আমার জন্য আর আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, আমি এটাই চাই। তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য আমি সবসময় দোয়া করি সাগর। যখন যা লাগবে তুমি আমাকে বলবে, আমি সব কিছু তোমাকে দিব। ঠিক আছে স্যার, যখন যা লাগবে আমি আপনাকে বলবো। এখন তাহলে আমি আমার কেবিনে যাই। এখন আর কেবিনে যেতে হবে না, যেহেতু কাজটা শেষ করে ফেলেছো তুমি বাসায় চলে যাও। আর কক্সবাজার থেকে 3 দিন পর আসবে, ওইখানে হোটেল বুক করা আছে, তোমরা গেলেই তোমাদের চাবি দিয়ে দেবে। ঠিক আছে স্যার। হ্যাঁ। সাগর চলে আসলো মায়েদের বাসায়। কলিং বেল দিতেই মায়ের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখেই বলতে লাগলো, কি ব্যাপার বাবা, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? তুমি না বলেছিলে সন্ধ্যায় আসবে? আমিও বলেছিলাম সন্ধ্যায় আসবো, কিন্তু স্যার ছুটি দিয়ে দিছে আমাদের জন্য। কক্সবাজার ট্যুরে পাঠানোর জন্য 3 দিনের ছুটি দিয়েছে, আবার বিমানের টিকিটও কেটে দিয়েছে। এই দেখেন। যাক, ভালোই হলো। যাও রুমে গিয়ে দেখো মায়া শুয়ে আছে। সাগর চলে গেল রুমে। গিয়ে দেখে মায়া বিছানায় শুয়ে শুয়ে কথা বলতেছে তার বান্ধবী মিতুর সাথে। এমন সময় মায়ের চোখ পড়ল সাগরের দিকে। সাগরকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তুমি চলে আসলে যে? হ্যাঁ, চলে এসেছি। বস ছুটি দিয়ে দিছে, তাই চলে এসেছি। এক কাজ করো, আমরা আজকে বাসায় চলে যাব বিকালবেলা, আর কালকে আমরা কক্সবাজার যাব। সত্যি বলতেছো সাগর, নাকি আমাকে মিথ্যা বলতেছো? সত্যি বলতেছি মায়া। এই দেখো, অফিসের বস আমাকে টিকিট কেটে দিয়েছে 2টা তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে তো ভালোই হলো। অনেক দিন ধরে ভাবছিলাম কক্সবাজার যাব, কিন্তু আর যাওয়া হয়ে উঠলো না। এখন তোমার সাথে যাব। হ্যাঁ, আর আমরা ওইখানে থাকবো 3 দিন। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসতেছি নিচের থেকে। না, কিছু নিয়ে আসতে হবে না। শ্বশুর বাড়ি এসেছে বলে কি সারাদিন খাওয়াবে? সারাদিন খেলে তো পেট ফেটে যাবে আমার। পেট ফাটলে ফাটবে। শ্বশুরবাড়ি এসেছো শুধু খাবার খাবে, যাতে বাসায় গিয়ে বলতে না পারো শ্বশুরবাড়ি থেকে কিছু খেয়ে আসো নাই। সাগর মায়াকে কাছে টেনে নিল আর বলতে লাগলো, আমি কখনোই এমন বলবো না। এখন একটু আদর করি তোমাকে। কি ব্যাপার, প্রথম তো তুমি আমাকে আদর করতে পারতে না, আর এখন আদর করার জন্য বলতেছো? ঠিক আছে, করো তাহলে। বলে সাগর মায়াকে কাছে টেনে নিল। বুকের সাথে চেপে ধরে সাগর চোখ বন্ধ করে আছে। এটা দেখে মায়া বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তুমি চোখ বন্ধ করে আছো কেন? আসলে মায়া, আমি আগে কখনো এমন অনুভব করতে পারি নাই। ওই দিন তুমি আমার হাত পা বেঁধে আদর করার পর থেকে আমি অন্যরকম একটা অনুভব করতে পারছি। তোমাকে আমার বুকের সাথে চেপে ধরলে মনে হয় অনেক শান্তি লাগে। জানো, আমার বান্ধবীরা বলেছে তুমি নাকি অনেক বোকা, তুমি নাকি কিছুই পারো না। তখন ওদের কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছি, তাদেরকে কিছু বলতে পারি নাই। আমি সত্যি অনেক বোকা, তবে এখন আর বোকা থাকবো না। তুমি আমাকে ভালোবেসে চালাক বানিয়ে ফেলবে।
ঠিক আছে। এ বলে মায়া সাগরকে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মায়ের আম্মু আসলো মায়ের রুমে। দুজনকে এভাবে দেখে কিছুটা লজ্জা পেয়ে বলতে লাগলো, মায়া, জামাই বাবাকে নিয়ে খেতে আয়, দুপুর তো হয়ে গেছে। আম্মু তুমি যাও, আমি সাগরকে নিয়ে আসতেছি। মায়ের আম্মু চলে গেল নিচে। বেশ কিছুক্ষণ পর মায়ের আর সাগর চলে গেল নিচে। দুপুরে খাওয়া দাওয়া করে সোফায় বসে আছে। এমন সময় মায়ের আব্বু সাগরের হাতে 50 লক্ষ টাকা ধরিয়ে দিয়ে বলতে লাগলো, বাবা সাগর, তুমি এই টাকা দিয়ে একটা বিজনেস করো, আশা করি ভালো একটা বিজনেস করতে পারবে। আব্বু, আমার কাছে টাকা আছে 20 লক্ষ। আমি চাইলে ওই টাকা দিয়ে বিজনেস করতে পারতাম, কিন্তু করি না। আমি যার অফিসে কাজ করি উনি খুব ভালো। আমি আপনার এই টাকা নিতে পারবো না। কিন্তু বাবা, আমি তো আমার মেয়েকে কষ্টে দেখতে চাই না। আমার মেয়ে যাতে সুখে থাকে আমি সেই ব্যবস্থা করব। আমার একটা মাত্র মেয়ে, আমি চাই না সে কষ্টে থাকুক। মায়া, তুমি কি আমার এই সামান্য 60,000 টাকার বেতন দিয়ে পুরো পরিবারটা চালিয়ে নিতে পারবে না? ইনশাল্লাহ পারবো আব্বু। আমি মনে করি কখনোই কষ্ট পাবো না আমি, কারণ সাগর আমাকে খুব ভালোবাসে। সাগর, যখন যেটা লাগবে তুমি জাস্ট আমাকে বলবে, আমি সাথে সাথে এনে দিব। আমি চাই না আমার মেয়ে এবং মেয়ের জামাই কষ্ট পাক। আশা করি এমন দিন আসবে না আব্বু, আপনার কাছে হাত পাততে হবে। সবাই কথা বলতেছে। কথা বলা শেষ হতেই সাগর বলতে লাগলো, আম্মু, বিকাল তো হয়ে গেছে, এখন না হয় আমরা আমাদের বাসায় চলে যাই, আবার না হয় অন্যদিন আসবো। ঠিক আছে, চলো তাহলে তোমাদের গাড়িতে তুলে দিয়ে আসি। সাগর আর মায়া রেডি হয়ে চলে গেল বাহিরে। একটা রিক্সা করে কিছুক্ষণের মধ্যেই চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতেই রিয়া এসে দরজা খুলে দিল। দুজনকে দেখেই বলতে লাগলো, আরে ভাইয়া, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? চলে এসেছি, বস ছুটি দিয়ে দিছে এর জন্য। ও আচ্ছা, তাহলে ভিতরে আসো। দুজন চলে গেল বাড়ির ভিতরে। সাগরের আব্বু আম্মুর সাথে কথা বলে চলে আসলো দুজন সাগরের রুমে। ফ্রেশ হয়ে আবার দুজন চলে গেল নিচে। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাগর বলতে লাগলো, আম্মু আব্বু, কালকে আমি আর মায়া কক্সবাজার যাব। বস আমাদের জন্য টিকিট কেটে দিয়েছে। ভাইয়া, আমিও যাবো তোমাদের সাথে, আমাকেও নিয়ে যাও। তোকে নিয়ে যাব কিভাবে? টিকিট তো দিয়েছি 2টা। আচ্ছা, আমি এজেন্সির সাথে কথা বলে দেখতেছি, যদি টিকিট পাওয়া যায়, আর না পাওয়া গেলে পরের মাসে না হয় তোকে নিয়ে যাব। তাহলে থাক, দেখতে হবে না, পরের মাসে না হয় একেবারে আমরা সবাই যাব। ঠিক আছে তাহলে। সাগর সবার সাথে কথা বলে চলে আসলো তার রুমে। রাতে দুজন বিছানায় শুয়ে আছে। এমন সময় সাগর মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা মায়া, আমি যে রাতে নাক ডেকে ঘুমাই, তোমার এখন আর সমস্যা হয় না নাকি? না, এখন আর সমস্যা হয় না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, সমস্যা না হলেই ভালো। আচ্ছা মায়া, এখন কি আমি তোমাকে আদর করতে পারি? হ্যাঁ করো, আমি কি মানা করেছি? মায়ের অনুমতি পেয়ে সাগর মায়াকে আদর করতে লাগলো। রাত 3টা অবধি আদর করে সাগর মায়ের বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। এদিকে মায়ের কোমর ব্যথা হয়ে গেছে, তবু সে সাগরকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর ভাবতেছে। এরপর সত্যি মানুষ পরিবর্তন হয়ে যায়। সাগর তো ছিল বোকা, কিন্তু এখন আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ যা চায় ভালোর জন্যই চায়। এসব ভাবতে ভাবতে মায়াও ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টায় দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, কি রে সাগর, তুই না বলেছিলি আজকে কক্সবাজারে যাবি? কয়টার সময় তোদের ফ্লাইট? এই তো আম্মু, 3:45-এ আমাদের ফ্লাইট। সাগর আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো তার রুমে। মায়া ব্যাগ গুছিয়ে রাখতেছে। দুপুর 2টায় মায়া আর সাগর বেরিয়ে গেল কক্সবাজারের উদ্দেশ্যে। বিমানবন্দরে এসে বোর্ডিং প্লাস চেক করে চলে গেল বিমানের ভিতর। কিছুক্ষণের মধ্যেই বিমান আকাশে উড়াল দিল। 1 ঘন্টা পর চলে আসলো কক্সবাজার। দুজন বিমান থেকে নেমে চলে আসলো বাহিরে। একটা ট্যাক্সি নিয়ে চলে গেল সেই হোটেলে। সাগরকে দেখে হোটেল মালিক বলতে লাগলো, আপনি কি সাগর চৌধুরী? জি, আমি সাগর চৌধুরী। এই নেন আপনাদের রুমের চাবি। স্যার আমাকে ফোন দিয়ে বলে দিয়েছে
কিছুক্ষণ আগে আপনারা আসতেছেন। ও আচ্ছা, আমি স্যারকে ফোন দিয়ে বলে দেব আমরা চলে এসেছি। ঠিক আছে, আপনি একবার স্যারকে ফোন দিয়ে বলে দিয়েন, তাহলেই হবে। সাগর আর মায়া চলে গেল রুমে। বেশ বড়সড় রুমটা। বেলকনিতে দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখতেছে মায়া, আর সাগরকে উদ্দেশ্য করে বলতেছে, এই প্রথম আমি আব্বু আম্মুকে ছাড়া কক্সবাজার এসেছি তোমার সাথে। এখন তো যেখানেই যাই না কেন তোমাকে নিয়ে যেতে হবে। মায়া কিছু খাবে নাকি? এখন আমি না হয় কিছু খাবার নিয়ে আসি। না, এখন আমি আর কিছুই খাবো না, আমার ক্ষুধা নেই। আচ্ছা, আমরা কি এখন বাইরে যাব নাকি কালকে বাইরে যাব? এখন বাহিরে গিয়ে কি করব? রাত হোক, রাতে ওই যে ওই পাশে একটা বাজার আছে, ওইখানে অনেক কিছু ওঠে। ওইখানে না হয় আমরা ঘোরাঘুরি করি, সবার জন্য কিছু কিনে নিব। এই 3 দিন তো থাকবো, এই 3 দিন অনেক কিছু কিনতে পারবো। ঠিক আছে সাগর। সাগর আর মায়া বিছানায় শুয়ে শুয়ে কথা বলতেছিল। দেখতে দেখতে রাত 8টা হয়ে আসবে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাত 8টা। সাগরের মায়া চলে গেল সেই বাজারে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর অনেক জিনিসপত্র কিনে ফেলেছে। এটা দেখে সাগর বলতে লাগলো, মায়া, তোমার যেটা পছন্দ হচ্ছে সেটাই তো কিনে নিতেছো। এত বেশি কিছু কেনার দরকার নাই। এখন চলো, রাত 10টা বেজে গেছে, আমরা হোটেলে চলে যাই। হ্যাঁ চলো, আমরা হোটেলে চলে যাই। এই বলে মায়া সাগর চলে গেল হোটেলে। রাতে খাওয়া দাওয়া করে দুজন ঘুমিয়ে গেল। পরদিন সকালে সাগর আর মায়া চলে আসলো সমুদ্র সৈকতে। সবাই গোসল করতেছে। মায়া ও সাগর কিছু ছবি তুলে এরপর দুজন গোসল করতে লাগলো। দুপুর 2টা সাগর আর মায়া গোসল করে চলে গেল হোটেলে। ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে বসে আছে। এমন সময় মায়ের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে রিয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই রিয়া বলতে লাগলো, ভাবি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আর তোমার জন্য অনেক কিছু কিনেছি, ওয়েট তোমাকে দেখাচ্ছি। এই বলে মায়া রিয়াকে সব কিছু দেখাতে লাগলো। আরো কিছু লাগবে নাকি? তোমার লাগলে বলতে পারো, আমরা তো কালকে চলে যাব। সো আজকে রাতে না হয় তোমার জন্য আরো কিছু কিনে নিব। না, আর কিছু কিনতে হবে না, এগুলো দিয়েই চলবে। আর ভাইয়া কোথায়? ভাইয়ের কাছে ফোনটা দাও তো। সাগর এই নাও, রিয়া কথা বলবে তোমার সাথে। হ্যাঁ রিয়া, বল কি বলবি? ভাইয়া তোমাকে একটা পিক পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, ওইটা আমার জন্য নিয়ে আসবে কক্সবাজার থেকে। ঠিক আছে, যদি খুঁজে পাই তাহলে নিয়ে আসবো, আর যদি খুঁজে না পাই অনলাইনে যদি কোথাও দেখি তাহলে অর্ডার দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, এখন তাহলে রাখলাম, পরে কথা হবে। সকল কিছু দেখানো শেষ হতেই মায়া বলতে লাগলো। এ বলে রিয়া ফোনটা কেটে দিল। সাগরের মায়া চলে আসলো আবার সেই বাজারে। ঘুরে ঘুরে দেখছে কিন্তু পাচ্ছে না রিয়ার ছবিতে যে জিনিসটা ছিল ওইটা। বেশ কয়েকটা দোকান দেখার পর হঠাৎ একটা দোকানে দেখতে পেল ওটা। রিয়ার জন্য ওই জিনিসটা কিনে নিয়ে চলে আসলো আবার হোটেলে। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। আজকে মায়া আর সাগর চলে যাবে তাদের বাসায়। সকল কিছু রেডি করে নিয়ে চলে আসলো কক্সবাজার স্টেশনে। 2টা টিকিট কেটে ট্রেনে উঠে পড়ল। বেশ কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। দীর্ঘ 7 ঘন্টা পর কক্সবাজার এক্সপ্রেশন চলে আসলো বিমানবন্দর স্টেশনে। দুজন ট্রেন থেকে নেমে চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই রে এসে দরজা খুলে দিল। দুজন চলে গেল বাড়ির ভিতরে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। সবাইকে সকল কিছু দিয়ে দিল। সকল কিছু দেওয়া শেষ হতেই রিয়া বলতে লাগলো, ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমার জন্য এই জিনিসটা নিয়ে আসলে। ধন্যবাদ দিতে হবে না, তুই আমার ছোট বোন, তোর জন্য আমি তো আনতেই পারি, তাই না? তা তো আনতেই পারো। সাগর এবং বাকি সবাই কথা বলতে লাগলো। রাতে বিছানায় শুয়ে আছে সাগর আর মায়া। এমন সময় মায়া বলতে লাগলো, সাগর তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু আর বলা হয়ে ওঠে না। কথা বল এখন। আমার একটা বেবি লাগবে, আমাকে একটা বেবি উপহার দিবে তুমি? কিন্তু বেবি আনতে গেলে তো অনেক কষ্ট হবে তোমার। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আরো কয়েক মাস যাক, এরপর না হয় ভেবে নেওয়ার প্ল্যান করব। কষ্ট হলে আমার হবে, তুমি এত চিন্তা করতেছো কেন? তোমাকে যেটা বলেছি সেটা করো আর আমাকে আদর করো। ঠিক আছে, আমি আদর করতেছি, তবে চিৎকার করবে না কিন্তু। ঠিক আছে, চিৎকার করব না। এ বলে
এই বলে সাগর মায়াকে আদর করতে লাগলো। রাত 3টা পর্যন্ত আদর করে সাগর মায়ের বুকের উপর ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সাগর ঘুম থেকে উঠে চলে গেল অফিসে। আচ্ছা, এখন আপনার কোন কাজটা বুঝিয়ে দিতে হবে বলেন, আমি বুঝিয়ে দিতেছি। ঠিক আছে, আমি বুঝিয়ে দিতেছি। এই বলে সাগর ফারজানাকে কাজটা বুঝিয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ফারজানা কাজটা বোঝা শেষ করে চলে গেল তার কেবিনে। দুপুরে ক্যান্টিনে বসে আছে সবাই। এমন সময় সাগর শুনতে পেল অফিসে নাকি নতুন ক্লায়েন্ট এসেছে। এটা শুনে সাগর তাড়াতাড়ি করে চলে গেল তার বসের কেবিনে। গিয়ে দেখে তার বস নেই। সাগরকে দেখে নতুন ক্লায়েন্টরা বলতে লাগলো, মিস্টার সাগর, আপনার বস কোথায়? ওনাকে একবার ফোন দেন। স্যার তো একটু অসুস্থ, তাই আজকে আসে নাই। কি হয়েছে আমাকে বলেন, আমি স্যারের সাথে কথা বলে আপনাকে জানাবো। আসলে আমরা গত মাসে একটা প্রজেক্ট নিয়েছিলাম আপনাদের কাছ থেকে। ওই প্রজেক্টটা অনেক ভালো হয়েছে। আমি চাচ্ছিলাম কি আরো বড় কোনো প্রজেক্ট থাকলে ওইটা দেওয়ার জন্য। ও আচ্ছা, আপনারা একটু বসেন। আমার কেবিনে কয়েকটা ফাইল আছে, আমি ফাইলগুলো নিয়ে এসে আপনাদেরকে জানাচ্ছি আরো বড় কোনো প্রজেক্ট আছে কিনা। স্যার ঠিক আছে, যান তাহলে আপনি। সাগর চলে গেল তার কেবিনে। কয়েকটা ফাইল নিয়ে চলে আসলো আবার তার বসের কেবিনে। কয়েকটা ফাইল দেখে সাগর তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আর একটা প্রজেক্ট আছে, কিন্তু এটা তো বিক্রি করে দিয়েছে আমাদের বস। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করেন, আমি বসকে ফোন দিতেছি। এই বলে সাগর ফোন দিল তার বসকে। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে সাগরের বস ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তুমি কি অফিসে চলে এসেছো? জি স্যার, আমি অফিসে চলে এসেছি। নতুন ক্লায়েন্ট এসেছে। গত মাসে আমাদের কাছ থেকে একটা প্রজেক্ট নিয়েছিল। তাদের কাছে নাকি ওই প্রজেক্টটা খুব ভালো লেগেছে। এখন এর চাইতে আরও বেশি বড় প্রজেক্ট নিতে চাইতেছে। আচ্ছা সাগর, আমি তো চাবি নিয়ে চলে এসেছি। আমার ড্রয়ারের ভিতরে কয়েকটা বড় প্রজেক্টের ফাইল ছিল। ওইখান থেকে একটা প্রজেক্ট তাদের দিলে ভালো হতো। আচ্ছা স্যার, আমি কোনোভাবেই আপনার ড্রয়ারের তালাটা খোলার চেষ্টা করতেছি। আর আপনি অফিসে আসলে আরও ভালো হতো, তাহলে আপনি সরাসরি তাদের সাথে কথা বলে নিতে পারতেন। ঠিক আছে স্যার, আপনি আসেন, আমি ওদেরকে অফিসটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই বলে সাগর ফোনটা কেটে দিল। ক্লায়েন্টদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, বস বেশ কিছুক্ষণ পর আসতেছে। আপনারা আমার সাথে একটু আসেন, আমি আপনাদেরকে অফিসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, চলেন তাহলে। সাগর নতুন ক্লায়েন্টদেরকে অফিসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো। কোথায় কি আছে, কোথায় কত টাকার মাল আছে, আরও ইত্যাদি ইত্যাদি বলতে লাগলো। প্রায় আধা ঘন্টা পর সাগরের বস আসলো। এটা দেখে সাগরের ক্লায়েন্টদেরকে নিয়ে চলে আসলো তার বসের কেবিনে। সবাই বসে আছে চেয়ারে। সাগর ফাইলটা নিয়ে ক্লায়েন্টদেরকে বুঝিয়াতে লাগলো, যাক, প্রজেক্টটা যেহেতু অনেক বড়, ইনকামও তার চাইতেও বেশি হবে। তা মিস্টার রাকিব, এই প্রজেক্টের জন্য কত টাকা চাইতেছেন আপনারা? দীর্ঘ 2 ঘন্টা বোঝানোর পর ক্লায়েন্টরা বলতে লাগলো। সাগরের বস সাগরের দিকে একবার তাকালো। এদিকে সাগর ইশারা করে বলে দিল, এত টাকা। দেখুন মিস্টার রাকিব, প্রজেক্টটা অনেক দামি হয়ে যাচ্ছে না আমাদের জন্য? স্যার, প্রজেক্ট যেমন দামের থেকে ইনকামও কিন্তু তার দ্বিগুণ আসবে, এটা ভেবে আমরা কিন্তু প্রজেক্টটা তৈরি করেছি। আচ্ছা, আমাদের কিছুক্ষণ সময় দেন, আমরা আপনাদের সিদ্ধান্ত জানাচ্ছি। এই বলে ক্লায়েন্টরা চলে গেল বাহিরে। এদিকে সাগরের বস সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনি দেখেন, ওরা কিনবে মানে ওরা আরও 50 লক্ষ টাকা বেশি দিতে চাইবে, দেখে নিয়েন আপনি। বেশ কিছুক্ষণ পর ক্লায়েন্টরা আবার চলে আসলো কেবিনে। চেয়ারে বসতে বসতেই বলতে লাগলো, আমরা এই প্রজেক্টটা ডিল ফাইনাল করলাম, আর 50 লক্ষ টাকা বেশি দিলাম আপনাকে, আমাদের কাজটা যাতে আরো সুন্দরভাবে হয়। ক্লায়েন্টদের কথা শুনে সাগরের বস হা করে তাকিয়ে আছে সাগরের দিকে, কারণ সাগরের কথা একদম মিলে গেছে। প্রজেক্টের ডিলটা ফাইনাল করে ওরা চলে গেল। স্যার, বিজনেস করলে কিছু আইডিয়া খাটাতে হয়, আপনি দেখেন নাই? প্রজেক্টের মাঝখানে আমি তাদেরকে এমন প্রশ্ন করেছি যে তারা উত্তর দিতে পারে নাই। তাদের ওই কথা অনুসারে আমি আমার কাজ চালিয়ে গেছি। তবে ওর এখান থেকে বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবে আশা করি। এই বলে সাগরের বস সাগরকে নিয়ে চলে গেল কফি শপে। কফি খাওয়া শেষ করে আবারও চলে আসলো অফিসে। সন্ধ্যা 7টা অবধি কাজ করে সাগর চলে গেল বাসায়। কলিং বেল দিতেই মায়া এসে দরজা খুলে দিল। তুমি চলে এসেছো? তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম।
আমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলে কেন? এমনি অপেক্ষা করছিলাম। কেন তুমি কি অপেক্ষা করতে কেন আমি কি অপেক্ষা করতে পারি না নাকি? হ্যাঁ, তুমি তো অপেক্ষা করতেই পারবে, কারণ তুমি আমার বউ। এই বলে সাগর মায়াকে জড়িয়ে ধরে মায়ের কপালে চুমু খেলো একটা। সাগরের মায়া চলে গেল রুমে। সাগর ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। সবাই বসে আছে, এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, সাগর বাবা, আমরা একা একা আর কত থাকবো বলতো? আম্মু, তোমরা একা একা কোথায়? বাড়িতে তো মায়া আর রিয়া আছেই, তাহলে তুমি একা একা বলতেছো কেন? আমরা একা একাই তো। তুই এক কাজ কর, তাড়াতাড়ি করে আমাদের নাতি নাতনির মুখ দেখা। মায়া, তুমি তাড়াতাড়ি করে আমাদেরকে নাতি নাতনির মুখ দেখাও। সাগরের আম্মুর কথা শুনে মায়া বেশ লজ্জায় পড়ে গেল। মায়া মাথা নিচু করে বলতে লাগলো, আম্মু চিন্তা করবেন না, খুব শীঘ্রই একটা সুখবর শুনতে পারবেন। আলহামদুলিল্লাহ। সবাই কথা বলা শেষ করে চলে আসলো। খাবার টেবিলে খাওয়া দাওয়া করে সাগরের মায়া চলে গেল রুমে। বিছানায় শুয়ে আছে, এমন সময় মায়া বলতে লাগলো, তোমার আম্মু কি বলেছে মনে আছে তো? হ্যাঁ ম্যাডাম, মনে আছে। এখন তাহলে আমি আমার মিশন চালু করি। হ্যাঁ, চালু করো, তোমাকে তো আর বাধা দেই নাই আমি। এ বলে সাগর মায়ের উপরে ঝাঁপিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ মায়ের ঠোঁট এমনভাবে চুষে খেয়েছে, মনে হচ্ছে যেন কোনো মিষ্টি খাচ্ছে। ঠোঁট খাওয়া শেষ করে সাগর আস্তে আস্তে মায়ের নাভির দিকে এগিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাগর নাভিতে এমনভাবে কিস করেছে মায়ের কেঁপে কেঁপে উঠেছে, আর সাথে সাথে সাগরের মাথা চেপে ধরেছে তার নাভিতে। সাগর প্লিজ, আর একটু এভাবে আদর করো। সাগর আর কিছু না বলে আবারও কিস করতে লাগলো। কিস করা শেষ করে বাকিটা ডট ডট ডট। পরের দিন সকাল 6টা। ঘুম ভেঙে গেল দুজনে। সাগর আর মায়ের শরীরে কোনো কাঁপও নেই। এটা দেখে মায়ের লজ্জা পেল। সাগরের বুকে মুখ লুকালো। কি ব্যাপার, এত লজ্জা পেলে চলবে নাকি মহারানী? তো লজ্জা পাবো না? তুমি সারা রাত আদর করেছো। একে তো আগে থেকে কোমরে ব্যথা ছিল, এখন আরো বেশি ব্যথা দিয়েছো। অফিসে যাওয়ার আগে আমাকে ব্যথার ট্যাবলেট এনে দিয়ে যাও, না হইলে আমি নিচে যেতে পারবো না। পরে আম্মু যদি জানতে পারে যে আমার কোমর ব্যথা, তখন আরো শরম পাবো আমি। রিয়ার রুমে ব্যথার ট্যাবলেট আছে, চলো দুজন ফ্রেশ হয়ে নেই, এরপর না হয় আমি রিয়ার রুম থেকে ব্যথার ট্যাবলেট এনে দেব। হ্যাঁ চলো। দুজন ফ্রেশ হয়ে নিল। সাগর চলে আসলো নিচে। টেবিল থেকে মায়া আর তার জন্য খাবার নিয়ে চলে আসলো রুমে। মায়াকে খাইয়ে দিয়ে সাগর অফিসের জন্য রেডি হয়ে চলে গেল। দেখতে দেখতে কেটে গেল 3 মাস। সাগর অফিসে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকে দেখে রিয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে রিয়া বলতে লাগলো, ভাই তুমি তাড়াতাড়ি এই পাশে আসো, ভাবে মাথা ঘুরছে, পড়ে গেছে। কি বলতেছিস এসব? আচ্ছা, আমি এখনই বাসায় আসতেছি। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে চলে গেল তার বসের কেবিনে। স্যার, আমার ছুটি লাগবে, আমার ওয়াইফ মাথা ঘুরে পড়ে গেছে, আমাকে এখনই বাসায় যেতে হবে। সাগর তার ব্যাগ নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতে রিয়া এসে দরজা খুলে দিল। মায়া, এখন কেমন আছে রিয়া? একটু সুস্থ আছে, রুম শুয়ে দিয়েছি, এসেছি, মা আছে ভাবির পাশে। আচ্ছা, তুই এক কাজ কর, আমার জন্য লেবু শরবত বানিয়ে নিয়ে আয় তো, আমার মাথাটা ঘোরাচ্ছে। ঠিক আছে ভাইয়া, তুমি রুমে যাও, আমি নিয়ে আসতেছি। সাগর চলে গেল রুমে। গিয়ে দেখে তার আম্মু বসে আছে মায়ের পাশে। সাগরকে আসতে দেখে বলতে লাগলো, কি রে, এত তাড়াতাড়ি চলে আসলি? হ্যাঁ আম্মু, রিয়া ফোন দিয়ে বলল আসার জন্য, তাই চলে এসেছি। ডাক্তার দেখেছো নাকি? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, একটু পর ডাক্তার আসবে। ও আচ্ছা। সাগর চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে আসতে রিয়া সাগরের হাতে লেবুর শরবত দিয়ে দিল। সাগর শরবতটা খেয়ে বসে আছে, এমন সময় ডাক্তার আসলো। মাকে চেক আপ করে হাসি মাখা মুখ নিয়ে বলতে লাগলো, আপনার ছেলের বউ মা হতে চলেছে, তাড়াতাড়ি মিষ্টি খাওয়ান। আর ওনার এখনই বেবি 6 মাস চলতেছে, এই সময়টা খুব সাবধানে রাখবেন ওনাকে। সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করাবেন না। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলো ঠিক মতো খাওয়াবেন। ঠিক আছে ডাক্তার। ডাক্তার ওষুধ লিখে দিয়ে চলে গেল। এদিকে পুরো বাড়ি খুশিতে হইচই লেগে গেল। মায়ের আম্মু আব্বু চলে এসেছে সাগরদের বাসায়। রাতে খাওয়া দাওয়া করে সাগর মায়াকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মায়া বলতে লাগলো, সাগর তুমি খুশি হয়েছে তো নাকি? হ্যাঁ মায়া, আমি অনেক খুশি হয়েছি। আমি তোমার আম্মু আব্বুর মুখে হাসি ফুটিয়ে আনতে পেরেছি। তুমি এখন থেকে আর নিচে যাবে না, যেটা লাগবে সেটা রিয়া বা আম্মুকে বলবে, ওরা এনে দিবে।
আর যতক্ষণ আমি বাসায় আছি ততক্ষণ তো আমি এনে দিব। ঠিক আছে। সাগর মায়ের কপালে চুমু দিয়ে মায়াকে জড়িয়ে সাগর মায়ের কপালে চুমু দিয়ে মায়াকে জড়িয়ে ধরল। পরের দিন সাগর চলে গেল অফিসে। কেবিনে বসে কাজ করতেছে। স্যার, আমার স্ত্রী প্রেগনেন্ট, এর জন্য হয়তো মাথা ঘুরে পড়ে গেছে। স্যার, এই মাসটা করতে পারবো অফিসে, পরের মাস থেকে না হয় বাসায় বসে কাজ করব। সাগর অফিসের কাজ শেষ করে চলে গেল বাসায়। কলিং বেল দিতে রিয়া এসে দরজা খুলে দিল। রাতে সাগর মায়ের জন্য খাবার নিয়ে চলে আসলো রুমে। মায়াকে খাবার খাইয়ে দিয়ে বসে আছে। এমন সময় মায়া বলতে লাগলো, আচ্ছা সাগর, আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে? এটা তো আমিও জানি না আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে, তবে আল্লাহ এটাতেই শুকুর আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে সাগর মায়াকে তার বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। পরের দিন সাগর চলে গেল আবার অফিসে। এভাবে কাটতে লাগলো সাগরের দিনকাল। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। সাগর বাসে বসে কাজ করতেছে। এমন সময় সাগরের আপু বলতে লাগলো, কি রে সাগর, কয়েকদিন ধরে দেখতেছি তুই অফিসে যাচ্ছিস না, চাকরি কি ছেড়ে দিচ্ছিস? না আব্বু, চাকরি ছেড়ে দেই নাই। বস আমাকে বলেছে যে আমার স্ত্রী যেহেতু এখন প্রেগনেন্ট, বেবি না হওয়া পর্যন্ত আমি বাসায় বসে ল্যাপটপে কাজটা করে দিতাম। তাহলে তো ভালোই হয়েছে। হ্যাঁ আব্বু, আমিও স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ। ভাবতে পারি নাই কখনো স্যার যে আমাকে এত বড় সুযোগ দিবে। হ্যাঁ। সাগর কথাটা শেষ করে কাজগুলো করতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল আরো 2 মাস। মায়ের আজকে 9 মাস পড়েছে। মায়ের তার পেটে হাত রেখে বলতে লাগলো, সাগর, এই দেখো আমার বেবি নড়াচড়া করতেছে। হ্যাঁ, আর মাত্র কয়েকটা দিন পর আমাদের বেবি আমরা দেখতে পারবো চোখের সামনে। কি? হ্যাঁ, আমরা দেখতে পারবো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমাদের বেবিকে সুস্থ রেখেছে। সাগর মায়ের পাশে বসে ল্যাপটপে কাজ করতেছে। এমন সময় মায়ের জোরে চিৎকার করে উঠল। মায়ের চিৎকার শুনে সাগর ভয় পেয়ে গেল আর মায়াকে জিজ্ঞেস করতে লাগলো, হয়েছে মায়া, তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? সাগর, আমার পেটে অনেক ব্যথা করতেছে, প্লিজ তুমি কিছু একটা করো, আমি থাকতে পারতেছি না। মায়ের চিৎকার শুনে নিচ থেকে সবাই চলে আসলো সাগরের রুমে। সাগরকে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে সাগর? মায়া এভাবে চিৎকার করে উঠলো কেন? মায়া ব্যথার কারণে কোনো কথা বলতে পারছিল না। সাগর বলতে লাগলো, আম্মু, মায়ার পেটে অনেক ব্যথা করতেছে, এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তাড়াতাড়ি চল, হাসপাতালে নিয়ে যাই, না হলে পরে আরো বড় সমস্যা হয়ে যাবে। এখনই হাসপাতালে নিয়ে যাই। হ্যাঁ আম্মু, চলো তাড়াতাড়ি যাই। সাগর মায়াকে নিয়ে চলে আসলো হাসপাতালে। নার্স মায়াকে নিয়ে চলে গেল অপারেশন থিয়েটারে। বেশ কিছুক্ষণ পর সাগর অপারেশন থিয়েটারের ভিতর থেকে 2টা বাচ্চার কান্নার শব্দ পেল। সাগরের হাত পা কাঁপতেছে। সাগর অনেক ভয় পাচ্ছে মায়াকে নিয়ে। বেশ কিছুক্ষণ পর 2জন নার্স সাগরের 2টা বেবিকে নিয়ে চলে আসলো সাগরের কাছে আর বলতে লাগলো, এই নেন, আপনাদের যমজ কন্যা সন্তান হয়েছে। সাগর কোলে 2টা মেয়েকে তুলে দিল নার্স। সাগর মেয়ে 2টাকে দেখে খুশি হয়ে গেল আর বলতে লাগলো, নার্স, আমার স্ত্রী কেমন অবস্থা এখন? মায়া সুস্থ আছে তো? হ্যাঁ, আপনার স্ত্রী সুস্থ আছে। কিছুক্ষণ পর ওনাকে কেবিনে শিফট করা হবে, তখন আপনি চাইলে দেখা করতে পারবেন। তবে বেশি কথা বলবেন না, কারণ সিজার করানো হয়েছে। বেশি কথা বললে পেটে ব্যথা পাবে উনি। ঠিক আছে নার্স। নার্সরা চলে গেল। এদিকে সাগর তার 2 মেয়েকে নিয়ে বেশ আনন্দে আছে। সবাইকে দেখাতে লাগলো তার মেয়ে 2জনকে। বেশ কিছুক্ষণ পর মায়াকে কেবিনে শিফট করা হলো। সাগরের 2টা মেয়েকে নিয়ে চলে গেল মায়ের কেবিনে। মায়ের পাশে শুয়ে দিতেই বলতে লাগলো, এই দেখো আমাদের 2টা মেয়ে হয়েছে, একটা তোমার মতো আর একটা আমার মতো। হ্যাঁ। সাগর মায়ের কপালে চুমু দিল। বেশ কিছুক্ষণ পর সবাই এসে মায়ের সাথে টুকটাক কথা বলে নিল। আজকের গল্পটা এই পর্যন্তই। তাদের 2 মেয়েকে নিয়ে সুস্থ থাকুক সাগর আর মায়া। সবাই দোয়া করবেন সাগরের জন্য। আর মায়ের সাথে কিন্তু 2টা বেবিও আছে, তাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।